কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি, এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস, কোরআনের এই কথাটুকু নিয়ে কি করলো? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, শুনে নিন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক বলল কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে এই আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? যে আল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করিনি, কান তৈরি করিনি, জিভ তৈরি করি নাই, তোদের পা তৈরি করিনি, ব্রেন দিইনি, বিবেক দিইনি, এসব কেন বললেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? ব্যাস, গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। কোথায় আছেন আপনি? আমি ভাবিনি। আরেকটা দেখছি ফিঙ্গারপ্রিন্ট, কোরআনে কোথায় আছে শুনে নিন। আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লাহ নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে হে মানব জাতি তোরা কি মনে করেছিস, আল্লাহ বলছেন হে মানব জাতি তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, পুড়ে ছাই হয়ে যাব, আর কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের তুলতে পারবে না। আল্লাহ বলছে এই তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল পৃথিবীতে যেমন নেই, কিয়ামতের মাঠে ওই কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? কোন মোল্লা মরি সাহেব গবেষণা করেনি। থাইল্যান্ডে চ্যাংম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগাত্য জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বলছেন কোরআনে ভুল আছে। বললো কি ভুল? বললো কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে, কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? এই কোরআনে আছে পরমাণু বোমার কথা, এই কোরআনে আছে নিউটনের গতিসূত্র, এই কোরআনে আছে ভূগোলের কথা, টপোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, কি নেবেন, বায়ুমণ্ডলের স্তর, সবই রয়েছে কোরআনের ভিতরে। এই কোরআনে আছে আহ্নিক গতি, বার্ষিক গতি, এই কোরআনে আছে জোয়ার ভাটা। কোনোদিন আমরা ভাবিনি, আমাদের তো এসব চিন্তা ভাবনা নেই। আমরা কোরআনটাকে ব্যবহার করেছি কি তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, এতেই তো ব্যবহার করেছি ঘর বন্ধ করা। বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু অতি বাস্তব কথা বলছি। চলো, আল্লাহর কিতাবের পরিচয় দিয়েছি, আল্লাহর পরিচয় দিয়েছি, আর একটা পরিচয় আপনার দেবো আল্লাহ সম্পর্কে, আর দেবো না। আল্লাহ টপিকটা বন্ধ করে নবীর দিকে যাব। চলো, আল্লাহর ঘরের নাম কি? মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। ও উত্তর 24 পরগনার লোকেরা শুনে নিন, আমারে ভুল বুঝবেন না, উত্তর 24 পরগনার মানুষদের বলে যাচ্ছি, তথা পশ্চিম বাংলার মানুষদেরকে বলছি, শুনে নিন, অন ক্যামেরাতে বলছি। মসজিদে নামাজ আল্লাহর দরবারে কবুল করাতে গেলে ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন, ইমাম সাহেবের মাইনে বেশি করে দেবেন। যে মসজিদের ইমাম সাহেবের মাইনে কম, ওই মসজিদের মুসল্লিদের নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়া খুব মুশকিল আছে বাবা। যদি বললেন ফতোয়া, এ মৌলভী সাহেব, ফতোয়া লেখার আগে প্র্যাকটিক্যাল করে দেখ। 19টা বছর আমি ইমামতি করেছি, 19টা বছর ইমামতি করেছি, 400 টাকা মাইনে। এমন একটা জায়গায় ইমামতি করেছি, গ্রামের নামটা যদি বলি আপনাদের ভক্তি, শ্রদ্ধা, সম্মান সব চটে যাবে। গ্রামের নামটা শুনবেন না, জেলার নাম আর থানার নামটা বলছি। থানার নাম জাঙ্গিপাড়া, জেলার নাম হুগলি। আর শুনবেন না, আর শুনতে যাবেন না। 400 টাকা মাইনে, 19 বছর ইমামতি করেছি। ফতোয়া দিতে হয়েছো, ফতোয়া দেওয়ার আগে প্র্যাকটিক্যাল করো। শুনে রেখে দিন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। পিতামাতা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে কজন হলো ভাই? এই ভুল হয়ে গেল, এরা পিতামাতা কজন হলো? 2 জন, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে। তা 6 জনের সংসার চলতে গেলে আপনারা বলুন, আজকে এখানে বসে মিথ্যা বলবেন না, 6 জনের সংসার চলতে গেলে এই বর্তমানে যা বাজারের দাম, ডাক্তারের ফিস থেকে শুরু করে, কসাই মার্কা ডাক্তার কিছু আছে, ডাক্তারের ফিস থেকে শুরু করে, আর যা অবস্থা, এই 6 জনের সংসার চলতে গেলে বর্তমানে একটা সংসার চলতে গেলে 6 জনের 1 মাসে কত টাকা লাগতে পারে বলুন? বলুন 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 না রে ভাই, একটু বলুন, কমসে কম কত টাকা লাগতে পারে?
বলুন না, একটা কথা বলুন না আপনারা। 20,000 আচ্ছা ধরি 20,000 থেকে 5,000 বাদ দিচ্ছি, 15,000, আরো 5,000 বাদ দিলাম, 10,000। 10,000 টাকার কমে চলবে বলে মনে হয় না। তাও ডাল ভাত ছাড়া চলবে না। এই মুসলমানের বাচ্চারা, তোমার সংসার যদি 10,000 টাকায় না চলে, ইমাম সাহেবের সংসার 5,000 টাকায় চালাও কোন লজ্জায়? লজ্জা করে না? জাতির কলঙ্ক। বিবেককে প্রশ্ন করো। তোমার ছেলেটা মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, তোমার আশা থাকে, আর ইমাম সাহেবের ছেলে মেয়ের, ইমাম সাহেবের ইচ্ছা নেই যে আমার ছেলে মেয়ে মাস্টার ডাক্তার হবে। বিবেককে প্রশ্ন করো। ফতোয়া দেওয়ার আগে একটু বিবেককে প্রশ্ন করে লেখাপড়া করবে, প্র্যাকটিক্যাল করবে। লেখাপড়া প্র্যাকটিক্যাল করার পরে ফতোয়া লিখবে। লেখাপড়া প্র্যাকটিক্যাল নেই বলে আমরা ফতোয়া লিখতে যাই আর ফেঁসে যাই। ওই জন্য বাস্তব কথা বলে যাচ্ছি, আপনাদের কথাগুলো ভুল বুঝবেন না। চলুন এবার আসছি। আপনাদের ইমাম সাহেব আছে না? চলে গেছে? আছে না? চলে গেছে না? মনে মনে ভাবছে ওই মলি সাহেব এসে আমার চাকরির 12টা বাজিয়ে গেল। রাগ করবেন না বাপ, এমনি বললাম বাবা, বাস্তব কথা, রাগ করবেন না। আমি অতি বাস্তববাদী তো, বাস্তবের সঙ্গে মিশেছে। এই ভারতবর্ষ, নেপাল আর বাংলাদেশ, 3টে দেশ ঘুরে যতটুকু পেয়েছি সেইগুলো তুলে ধরছি। আর 31 বছর ধরে যতটুকু পেয়েছি, বাস্তবটাই বললাম বাবা। আমারে ভুল বুঝবেন না আপনারা। আপনি আমার জায়গায় থাকলে বুঝতে পারতেন। প্র্যাকটিক্যালটা করুন, করলেই বুঝতে পারবেন। বাস্তবটাই বলে গেলাম আপনাদের। এবার আসছি, দেখবেন প্রায় মসজিদ, আমার এই 19 বছর মসজিদের ইমামতিতে আমি 3 জনকে পেয়েছিলাম। তিনটে মালকে পেয়েছিলাম। 3টে মাল, 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। ও যেদিন মরবে আমি খালি ফোনে জিজ্ঞাসা করি ওকে, ইমাম সাহেব যে আছে, ওকে বলে এই ও মালটা মরেছে না বেঁচে আছে? যেদিন ওই মালটা মরবে সেদিন আমার খবর দিও, আমি ও জানাজায় যাব। 3টে মাল আমাকে 19 বছর এত জ্বালান জ্বালিয়েছে, এত জ্বালান জ্বালিয়েছে, এই অন ক্যামেরায় আজকে বলতে হচ্ছে। 2টো মাল কবরে ঢুকেছে আর একটা মাল বেঁচে আছে। দুনিয়াতে ছাড়িনি, তো ছাড়বো না কিয়ামতের মাঠে। এত জ্বালান জ্বালিয়েছে আমার, যে অপমান, যে বেইজ্জতি করেছে। ওই 3 জন টাকা দিত না, মসজিদে মাইনে দিত না, মাইনে দিত না ওরা। এত জ্বালান জ্বালিয়েছে ইমাম সাহেবকে। আজ বলছি তারা কবরে গেছে, কিয়ামতের মাঠেও তাদের ছাড়বো না, দুনিয়াতেও ছাড়িনি। বাস্তবটাই বলছি। আমার যদি এই অবস্থা হয়, তাহলে আমার জায়গায় কত ইমাম, হাজার হাজার ইমাম পশ্চিম বাংলায় রয়েছে, তাদের বুক ফাটা কান্নাগুলো কেউ শোনে না। বুক ফাটা কান্না কেউ শোনে না। শুনে রেখে দিন, আপনাদের এলাকায় মসজিদগুলোতে এইরকম কয়েক ফোঁটা আছে কিনা আমি জানি না, তবে জানলে সাবধান হয়ে যাবেন। দেখবেন এই শ্রেণীর লোক হলো বুড়ো লোকগুলো, প্রায় বুড়ো লোকগুলো। 2-1টা বুড়ো থাকে দেখবেন, ও বাড়িতে বুড়ির সঙ্গে ঝগড়া করে পারে না, ছেলের সঙ্গে ঝগড়া করে পারে না, বৌমার সঙ্গে ঝগড়া করে পারে না, মসজিদে এসে ইমাম সাহেবের গোঁজা মস্ত যখন। ঠিক না বেটি? ইমাম সাহেব কি হলো, পাকা ঘরে নেই কেন? এই কারেন্ট নেই, পাকা ঘরে নেই, ইমাম সাহেবের দোষ। বুঝতে পারেননি বুঝি? বাস্তব বলছি, রাগ করবেন না। তাহলে 1 নাম্বার হলো ইমাম সাহেব গেল। এবার আসছি, যেটা আজান দেয় ওটাকে কি বলে? জোরে বলুন। মুয়াজ্জিন। পশ্চিম বাংলায় বেশিরভাগ মসজিদের মুয়াজ্জিনের আজান শুদ্ধ নেই, ভুল। বেশিরভাগ মুয়াজ্জিনের আজান ভুল। ও মুয়াজ্জিন ছেড়েও দেবে না আর আজানটা শুদ্ধও করবে না। ও যেটাই বলবো ওটাই ঠিক। আজান দিচ্ছে মুয়াজ্জিন, অসুবিধা হচ্ছে। একামত দিচ্ছে, একামত দিচ্ছে, বুড়ো একামত দিচ্ছে। হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাস সালাহ, হিজ্জা আলাল ফালাহ, হিজ্জা আলাল ফালাহ, কাকা মাতি সালাহ, কাকা মাতি সালাহ। বিয়াদব কথা করে বেরো এখান থেকে। রাগ করো না বাবা, বাস্তবটাই বললাম। বাবা মুয়াজ্জিন গুলো হাতে ধরে বলে যাচ্ছি, বাবা ইমাম সাহেবের কাছে বসে আজানটা শুদ্ধ করে নেবেন। তাহলে ইমাম হলো, মুয়াজ্জিন হলো, মুসল্লি হলো, এবার মসজিদ কমিটি বলবো না? বলবো? হ্যাঁ, এই দেখেন এই কোরআনে আছে, এই কোরআনে আছে। মসজিদ কমিটি কে হবে? এই যাকে তাকে মসজিদ কমিটি করবেন না, এই কোরআনে আছে। আল্লাহ বলেছেন মসজিদ কমিটি কারা হবে? যাদের মধ্যে 5টা গুণ থাকবে তারাই মসজিদ কমিটি হবে। ছোট্ট
ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আচ্ছা বাবা, আপনাদের গ্রামে জুম্মা মসজিদ আছে? জুম্মার দিনে আপনাদের গ্রামের একজন মুসলিম 25 বছরের যুবক ছেলে, ভালো করে ভাষাটা ফলো করুন, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি মাথায় দিয়ে ছেলেটি জুম্মার নামাজ পড়তে উঠেছে মসজিদে। খুতবার সময় প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে, কি মাল? বাংলা, ইংলিশ মাল নয়, যার প্যাকেটের দাম 30 টাকা। এখন বাংলার প্যাকেট দাম কত জানেন? 30 টাকা। আমি খাইনি বাবা, বাস্তব বলছি, তবে ইংলিশ মাল খেলে নাকি বডি বাড়ে। সেদিন দেখি ইংলিশ মালের নাম বলছি, হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলা, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। যাই হোক, যারা খায় তারা বুঝতে পারছে। সেদিন এরকম মদের নাম বলছি, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছি। যাই হোক, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে ছেলেটি মসজিদে উঠেছে জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? বলুন। আরে ভাই বলুন না, কিছু একটা নামিয়ে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি নামতে না চায়, আদা রসুন বেটে দেবেন। ছেলেটার অপরাধ, মদ খেয়েছে না? মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই আপনারা তাকে বের করে দিলেন। ছেলেটি বের হতে চাইলো না, মেরে বের করে দিলেন। সত্যি পানিগোবরা হুজুর বেঁচে থাকলে এই কথাটা শোনার পরে উনি চিন্তা করতেন, মৌলভী সাহেবটা কি বলছে। এই মুসলমানের বাচ্চা, মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাবা কি আজীব দুনিয়া। মদখোরকে বের করে দিলে মেরে, আর সুদখোরকে, জেনাখোরকে, ঘুষখোরকে দিলে তুমি মসজিদের সভাপতি সেক্রেটারি বানিয়ে। চলুন, এই কোরআন জানিয়ে দিয়েছে মসজিদ কমিটি কে হবে। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين। 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে। এর বাংলা মানেটা বলছি, শুনে নিন। আল্লাহ বলছেন, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নাম্বার হলো যে ব্যক্তি 100% আল্লাহকে বিশ্বাস করবে। 2 নাম্বার হলো ওই ব্যক্তি কিয়ামতকে 100% বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো ওয়াকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। ও বাবা, কত মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 4 নাম্বার হলো ওয়াতাজ যাকাত, যাকাত আদায় করবে। বাবা, কত মসজিদের ক্যাশিয়ার আছে দেখবেন হিসাব চাইলে খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না বাবা। কত মাদ্রাসা মসজিদের নামে বাবা, কত দাড়িওয়ালা টুপিওয়ালা মোল্লা মলি সাহেব পীর সাহেব বাবা, কত মাদ্রাসা মসজিদের নামে চাঁদা তুলে নিজে পেটে খেয়ে নিচ্ছে, গাড়ি বাড়ি বিল্ডিং করে নিচ্ছে। রাগ করো না বাপ, এই কোরআনে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। 4 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসার 10 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা এতিমের মাল খেয়ে নেয়, যারা গরিবের মাল খেয়ে নেয়, এতিমের মাল যারা ভক্ষণ করে, তারা তাদের পেটে নরকের আগুনগুলো ঢোকাতে শুরু করে, আর তাদের জন্য সাঈর নামক জাহান্নাম নির্ধারিত করে রেখে দিয়েছে আমি আল্লাহ। এরপরে নবীজি বলছেন কি শুনুন, যারা এতিমের মাল খায় না, এতিমের মাল যারা খায় না, কোরআনে আরো অন্য জায়গায় এসেছে, লা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। সূরা আনামের 152 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন,
আল্লাহ বলছেন খবরদার এতিমের মাল খাওয়া তো দূরের কথা, এতিমের মালের ধারে পাড়েও যেও না। আর আমার নবী কি বলছেন শুনুন, এতিমকে ভালোবাসবেন, এতিমের পিছনে পয়সা ব্যয় করবেন। আল্লাহর নবী বলেছেন মান আওয়া ইয়াতিমান ইলা তুআমিহি ওয়া শারাবিহি আউজাবাল্লাহু লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোনো এতিমকে যদি আশ্রয় দেয়, কোনো এতিমকে যদি খাবার খাওয়ায়, কোনো এতিমকে যদি পানি পান করায়, কোনো এতিমের মাথায় যদি হাত বুলায়, আল্লাহর নবী বলেছেন আউজাবাল্লাহু লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। আমার বাপেরা, জানি না এতিমখানাটা যিনি তৈরি করেছেন তার রুহানি ফয়েজ এখানেই আসবে। যিনি তৈরি করেছেন আল্লাহ তার কবরটাকে নূরুন আলা নূর বানান, বলুন আল্লাহুম্মা আমিন। এই হাদিসটা তার জন্য কতটা প্রযোজ্য আপনারা এখন বুঝতে পারবেন না। চোখ দুটো বন্ধ হলে ওই মাঠে দেখা হবে আপনাদের সঙ্গে আমার। বাপেরা, এত সুন্দর একটা প্রতিষ্ঠান করে গেছেন তিনি, আল্লাহ তার কবরটাকে জান্নাতের টুকরা বানান, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, এতক্ষণ আমি আপনাদের কাছে 5 নাম্বারটা কি ওয়াতাজ যাকাত, 4 নাম্বার। 5 নাম্বারটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। এই 5টা গুণ যার মধ্যে থাকবে তারাই হবে মসজিদে কমিটি। বাবা, এই 5টা গুণ যদি আপনার মধ্যে না থাকে খবরদার মসজিদ কমিটিতে নাম লেখাবেন না। কিয়ামতের মাঠে আপনাকে জবাব দিতে হবে। চোখ দুটো বন্ধ হয়ে গেলে মনে রাখবেন জবাব আপনাকে দিতেই হবে। চলুন, এখানে আর বেশি আলোচনা করলাম না, আল্লাহ সম্পর্কে এখানে আলোচনা স্টপ করলাম। এবারে আসছি নবী সম্পর্কে আলোচনা বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? আচ্ছা, নবীর পরিচয় কটা বলেছিলাম? 3টে। কি কি শুনে নিন। নবীদের পরিচয় হলো 3টে। 1 নাম্বার, নবী শব্দের অর্থটা কি? নবী শব্দের অর্থ হলো সহজ সরল ভাষায় বলছি সাংবাদিক। আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ, ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি, NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকগুলো বের হয়েছে দেখবেন, এ দেখে একরকম, লেখে একরকম, বলে আর একরকম, ফাটাফাটি মারামারি লেগে যায়। এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলো আল্লাহ তৈরি সাংবাদিক। আল্লাহ তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। চলুন, নবীদের পরিচয় হলো 3টি। কি কি? 1 নাম্বার, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছেন। জোরে বলুন। 2 নাম্বার, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নাম্বার, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন আল্লাহ পাক তাদের মাধ্যমে পৃথিবীতে 1 থেকে 50টার ভিতরে মুজিজা দিয়েছেন। আমার নবী বিশ্বনবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক 1000-এরও বেশি মুজিজা দিয়েছেন। সেই 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআন মাজিদ নাযিল করা। জোরে বলুন। চলুন, আমাদের নবীর পরিচয় কি? আমাদের নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাই তো? আরে ভাই বলুন না তাড়াতাড়ি। নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কুরাইশ। কার নাম কুরাইশ? শুনে নিন। তবে সুবহানাল্লাহ দয়া করে একটু পানি গোবরার মানুষ সুবহানাল্লাহ জোরে 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 বলবেন, এটা অনুরোধ রইল, হাত জোড়া করে বলছি বাবা। চলুন, কোন বংশ বললেন নবীজি? কুরাইশ। কুরাইশটা কে শুনে নিন। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো জায়গায় এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। তুমি তো নবীর কিচ্ছুই জানো না, তুমি তো ইয়া নবী সালামু আলাইকাই জানো, তলাল বদরু আলাইনা ইয়া নবী সালামু আলাইকা, এইটুকুই তো জানো বাবা। তাই নিয়ে এত মারামারি করো? তুমি তো নবীর বায়োডাটাই জানো না, নবীর পরিচয়টুকু জানো না।
আমার বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো একটু জানুন। চলুন, আল্লাহর পরিচয় দিয়েছি এতক্ষণ, নবীর পরিচয়, এখন অনেক আলোচনা, যাই হোক অনেক দীর্ঘ লং আলোচনা থাকে বাবা। আমি সত্য কথাই এই উত্তর 24 পরগনায় এলে আমি একটু ইতস্তত বোধ করি। আমি প্রথমেই বলেছি, হয়তো অনেকে মনে মনে আমাকে অন্য কিছু ভেবে ফেলেছিলেন। না বাবা, এখানে এলে প্রবলেমটা কি হয় জানেন, এদের ঘড়ি ধরে ওয়াজ করতে হয়, আর ঘড়ি ধরে উঠতে হয়, ঘড়ি ধরে নামতে হয়, খুব প্রবলেম হয়, যেটা আমি আমার জীবনে কোনোদিন করিনি আর জীবনে কোনোদিন পারিওনি। আমার আম্মা জান আমি হিফজ করে মায়ের কাছে দৌড় দিয়েছিলাম। তো আমার আম্মা জান আল্লাহর নবী আবু বকর, ওমর, উসমান, আয়েশা, খাদিজা, মা ফাতেমা সকলের সঙ্গে আল্লাহ দিদার করিয়েছেন, ইন্তেকাল হয়ে গেছেন। তো আমার আম্মা জান একটা কথা বলেছিলেন, আব্বা তুমি আমার একটি মাত্র সন্তান, তুমি বক্তব্য যখন রাখবে পৃথিবীর জমিনে, যেখানেই ওয়াজ করতে যাবে, দুটো জিনিস করবে না, দুটো জিনিস যেন তোমার মধ্যে থাকে। কি কি? এক নাম্বার, বেওয়াজুতে ওয়াজ করতে পারবে না। তো বাবাই আল্লাহর কোরআন সামনে আমি এই 30 বছর প্লাস চলছে, 1994 সাল থেকে আর আজকে 2025-এর কতারি, এই 30 বছর জলসা জীবন আমি কোনোদিন বাবা বেওয়াজুতে ওয়াজ করিনি। আর আল্লাহ না করায় মরণ পর্যন্ত, এটা অহংকার নয়, আল্লাহ শুকর করে বলছি, আপনাদের অনুরোধ করে বলছি, জলসার মজলিসে যখন বসবেন, অজু অবস্থায় বসবেন, আল্লাহ পাক কোরআনের আয়াত কোন দিক থেকে আপনার ব্রেনে এনে দেবে, আপনার ওয়াজ কিভাবে মুখ থেকে বের করিয়ে দেবে, একমাত্র আল্লাহ তিনিই জানেন। ঠিক না বে ঠিক? আর 2 নাম্বার বলেছিলেন, তুমি বাবা টাইম ধরে ওয়াজ করবে না, ঘড়ি ধরে। তো আমি বললাম, কেন মা, টাইমের তো একটা মূল্য আছে। বলছে, বাবা ওটা দুনিয়ার ক্ষেত্রে, আল্লাহর সঙ্গে নয়। বললাম কেন? বলছে, আচ্ছা বাবা তোমাকে যদি বলি জোহরের নামাজ তুমি পড়াও 10 মিনিটে, বেশি নয়, সুন্নত তরিকায় নামাজটা পড়াবে, সুন্নত তরিকায় 10 মিনিটে 4 রাকাত নামাজ পড়াও। বাবা জোহরের নামাজ পড়ার নিয়ম কি জানেন? ফজরের নামাজ আর জোহরের নামাজ তেওয়ালে মুফাসসাল, তেওয়ালে মুফাসসাল মানে বড় বড় কেরাত পড়তে হবে বাবা। তেওয়ালে মুফাসসাল শুরু হচ্ছে কোথা থেকে জানেন? সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত। বলছেন তুমি জোহরের 4 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা রহমান পড়ো, আর দ্বিতীয় রাকাতে সূরা ওয়াকিয়া পড়ো, অথবা প্রথম রাকাতে তুমি সূরা হাদীদ পড়ো, আর দ্বিতীয় রাকাতে তুমি সূরা মুজাদালাটা পড়ো। দেখি আমি শুনবো, দেখি তোমার 4 রাকাত নামাজ 10 মিনিটে হয় কি করে। জীবনে পারবেন না, কোনো আলেম থাকলে বুঝতে পারছেন। অতএব আল্লাহর ক্ষেত্রে তুমি এই কাজটা করতে যাও না। তো বাবা সত্য কথাই, আমাকে 2 ঘন্টা বললে হয় 2.5 ঘন্টা হবে না, একটু আগে হয়ে যাবে। ও কাটাই 2 ঘন্টা আমার দ্বারা হয় না বাপ। তো যাই হোক, আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করে ফেলেছি বাপ, আর কয়েক মিনিট সময় দেন। হ্যাঁ, আমার এক জায়গায় সবরেসানির কথা আছে, সেখানে দোয়া করতে হবে। তারা খালি বলেছে যে ওই দোয়া করবেন, ওর যথেষ্ট। চলেন বাবা এই কথাগুলো একটু শুনে নিন। নবীর বাপেরা হলো 10 ভাই, আর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুফু, 7টা ছেলে মেয়ে। শুনে নিন, নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, কি বললাম বাবা? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবু লাহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। বাবা এই 10টা নাম বললাম, সুবহানাল্লাহর জোরেও বেলো না, আশ্চর্য আজীব লাগে। ওই বলেছি ওই ওয়াজটা করলে সুবহানাল্লাহ জোরে বলবে। দিল্লানের মা দিল 6টা আন্ডা, আল্লাহ তার কবরে করু জান ঠান্ডা। এরা বলে সুবহানাল্লাহ, এই দে বলে সুবহানাল্লাহ। বাবা চলেন, নবীর ছেলে মেয়ে হলো 7টা। কি? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম, যারা মারিয়া কিপ্তিয়ার গর্ভে এসেছিলেন। চলুন, 4টে কন্যা সন্তানের নাম কি? বড় মেয়েটার নাম জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। ফাতেমার সঙ্গে নবীজি আলীর বিবাহ দিয়েছিলেন। আলীর আল্লাহ পাক হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহ পাক তাকে একাধিক গুণ দান করেছিলেন। তো ছোট্ট 2টো গুণ বলছি, শুনে নিন মা বোনেরা, ভালো করে শুনে নিন। কোন ছেলেকে জামাই করবেন? আপনাদের বলে যাচ্ছি, আপনাদের কন্যা সন্তান আছে, কোন ছেলেকে জামাই করবেন এখান থেকে শিখে নিন। আর কোন মেয়েকে বৌমা করবেন। সাদা চামড়া থেকে খালি ছুটবেন না, সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শুনে রেখে দিন, যে ছেলের মধ্যে 2টো গুণ পাবেন, আর যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। মেয়েদের ছেলেদের কটা গুণ বললাম? কটা 2টো গুণ। কি কি? শুনে নিন। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, মানে পরিশ্রম করে কিনা খবর নেবেন। ওই কুড়ে ছেলে হলে খবরদার জামাই করবেন না, ফেঁসে যাবেন। চলুন,
কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। কোথায় আছে? এই কোরআনে আছে। আমাকে ভুল বুঝবেন না বাবা, আমি দলিলটা দিয়ে যাচ্ছি। মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকার। পবিত্র কোরআন 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। আল্লাহ বলছেন 1 নম্বর মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন, 2 নম্বর মুমিনাতিন মেয়েটা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন, 3 নম্বর কনিতাতিন আনুগত্যশীল মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে যদি সঠিক তথ্য পেয়ে যান ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, ও যত বড় পীর সাহেবের মেয়ে হোক, যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আর যত কোটিপতির মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে জীবনে বৌমা করবেন না। ও ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। বাস্তবটাই বললাম। শুধু তাই নয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বে ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। অসুবিধা হচ্ছে? শুনে নিন। চলো, মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো। এই বাবা শুনে নিন, মেয়েদের পৃথিবীতে শত্রু দুটো। 1 নাম্বার হলো সতীন, 1 নাম্বার সতীন, আর 2 নাম্বার ননদ। সতীন কিরকম শত্রু দেখবেন মেয়েদের? শুনে নিন, মেয়েদের শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বিধবা না, ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশি। আর একটা শত্রু দেখবেন, আর একটা শত্রু বলছি ননদ। ননদ নারী জাতির চরম শত্রু। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম বোকাগুলো কি করে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে। ঠিক না বে ঠিক? আর কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের তো অনুমতি আপনাকে নিতেই হবে। কেন? আচ্ছা, বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, আপনাদের হয়নি নাকি? হয়েছে কি রাত? বাসর রাত। ওই বাসর রাতে যখন বইয়ের কাছে প্রথম ঢুকেছিলেন রাত 12টার পরে, রাত 12টার পরে যখন বইয়ের কাছে গিয়েছিলেন, নববধূর কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে বলেছিলেন 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনো দিন কোনো কাজ করিয়া থাকি, তোমার পিতামাতাকে নিয়ে মাটিয়া থানায় কেস করি, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া, আমাকে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকাইয়া আমার কেলানি দেবে। হয়েছে? লজ্জা করে না? শুনে নিন, বাস্তব বলছি গো বাপ, কথাগুলো শুনতে হাসি লাগছে, বাড়ি থেকে ভাববেন। চলো, এই কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিস সুহুদ। সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্য। আয়াতটা কোথায় আছে? 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদাল কোরআন। কোরআনে বলা হয়েছে, সুহুদের তাফসিরে বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আল্লাহ রাসূল বলেছেন যে কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক রূপটাও বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। অনুরোধ করে বলে যাচ্ছি, সব থেকে একটা ভালো লেগেছে আজকের, আমি ইউটিউবে দেখছিলাম, আমার ম্যানেজার ক্যাশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন, এই এখানে 10টা সন্তানের, কন্যা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে, তাই তো নাকি বাবা? আমি ভুল শুনেছি নাকি? ঠিক শুনেছি তো? হ্যাঁ, শুনে রেখে দিন, এটা কত মহৎ কাজ। এর আলোচনা কোনোদিন সময় পেলে আমি ডিসকাস করে দিলাম। বিবাহ, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়। এই 3টে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা। যাই হোক, খুব অত্যন্ত ভালো কাজ বাবা। এই সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজগুলো করবেন, শুধু জলসা দেবেন না, জলসা দেবেন না। আমি তো আজ এসেছিলাম একটা সূরার তাফসীর করতে, আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সূরা জুমার তাফসীরটা করব, কিন্তু এই প্রথমে এই মাইকলা ভাইটা, তুই যে কোথায় ছিলিস, যাক ভালো, ও ছেলে ভালো,
ওই মানে ওকে বললো আর ওইকে ছেড়ে গেল। যাই হোক, যাক, মোটামুটি জগা খিচুড়ি, স্যালাডের মতো, খিচুড়ির মতো ও আজ একটু হয়ে গেছে খিচুড়ির মতো। মানে চাল, আলু, ডাল, তেল সব রকম আছে, টমেটো আছে, লাস্টে ধনেপাতা সমেত দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। চলুন এবার আসছি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? আজকের আপনি বাড়িতে যাবেন, বাড়ি থেকে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে, 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? কে কে? মা, বোন, মেয়ে, বউ, এই 4টে তো। চলুন, আপনার মা, বোন, মেয়ে, বউ, এই 4 জন জান্নাতি না জাহান্নামী? চলুন আল্লাহর নবীর হাদিসগুলো আমি তুলে ধরছি, আপনি বাড়িতে গিয়েই বুঝবেন। আপনার মার মধ্যে এই অভ্যাসগুলো যদি থাকে, আপনার মা যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী। আপনার বোনের মধ্যে যদি অভ্যাসগুলো থাকে, আপনার বাপ যত বড় আলেম হোক, আপনার বোন জাহান্নামী। আপনার বউয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার বউ যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আপনার বউ জাহান্নামী। চলুন এই 4টে, এই কটা গুণ শুনে নিন। জাহান্নামী নারীর পরিচয়গুলো কি কি? 1 নাম্বার, নবীজি বললেন ওই নারীরা জাহান্নামী, ওই নারীরা জাহান্নামী। ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে, মেজাজ দিয়ে কথা বলে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও নারী যত নামাজ পড়ুক, যত পর্দা করুক, আর যত রোজা রাখুক, আর যত বোরকা পড়ুক, ও নারী জাহান্নামী। ওর স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামী হলো গরিবের ছেলে, ও বড়লোক ঘরের মেয়ে। আবার স্বামী হলো লেখাপড়ায় কম, ও লেখাপড়ায় ভালো, অহংকারে ফেটে পড়ছে। নারী শুনে রেখে দাও, তোমার মতো নারী হলো জাহান্নামী। যদি তোমার ব্যবহারে তোমার স্বামী যদি নারাজ থাকে, তুমি তোমার স্বামীর সঙ্গে যখন কথা বলবে, মেজাজ দিয়ে যদি কথা বলেছ, তোমার মতো নারী জাহান্নামী। আমি বলিনি, নবীজি বলেছেন। আমি হলাম একটা ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি এখন। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী, যে নারী নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামী ভালো আল্লাহওয়ালা ছেলের সঙ্গে তার বাপ বিয়ে দিয়েছে, মেয়ের বাপ। ও মেয়েটা করছে কি, 9-এ পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো, সেই প্রেমিকার ফোন নাম্বারটা নিয়ে গেছে। স্বামী যখন বাইরে চলে যায়, ও তখন এই প্রেমিকার সঙ্গে ফোনে গজর করে। জাহান্নামী নারী। এরপর আসছে ওই নারী জাহান্নামী, যে নারী স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাইকে বোনকে দেখতে পারে না, স্বামীকে দেখে। তোর মতো নারী হলো জাহান্নামী। তুই আদব কোথাকারে, তোর নামাজ, রোজা, বোরকা, তোর ইবাদত কবুল হবে না। বাস্তবটাই বললাম বাবা, খারাপ ভাববেন না। দোস্ত তুই যেন রেগে যাস নি ভাই আমার। চলো এরপরে আসছি ওই নারী জাহান্নামী, যে নারী বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এখানে অনেক নারী আছে যারা স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। এই সব নারীদের বয়স হলো কত জানেন? 50 প্লাস। বাস্তবটাই বললাম, বেশিরভাগ নারী আছে 50-55 হয়ে গেছে, আর বুড়োর কাছে আর থাকে না। বুড়ো খাচ্ছে কি, মরছে কি, দেখছে সব খবর নেই। উনি ঘরের ভেতরে ঘুমায়, নাতিকে নিয়ে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো তাহাজ্জুদের নামাজ আল্লাহ কবুল করবে না বলে গেলাম। আজকে কথাগুলো শুনতে খারাপ লাগছে বাবা। আমি জানি গো বাপ, আমি মিষ্টি সুরে কথা বললে কথাগুলো আপনাদের কানে ঢুকবে না। এমন কিছু মেজাজ দিয়ে কথা বলতে হবে, কথাটা কলজেই ঢুকে যাবে। রাতের বেলা ঘুমাবে, ঠিক কথাগুলো মনে পড়বে আমার। চলো এবার আসছি ওই নারী জাহান্নামী, যে নারী তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ হয়ে গেছে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে করতো না। আবার অনেক মেয়ে ছেলে আছে বলে,
তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বিয়ে করতে এসেছিল, আমার বাম্মা সেখানে দেয়নি। দেবে কি করে? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, তুই তো 1 পাস, তো দেবে? একটা ডাক্তার তোর বিয়ে করবে? একটা ডাক্তার বিয়ে করলে কি গ্রাজুয়েট মেয়ে বিয়ে করবে? ঠিক না বেটি? তুই তো নকেলাস কম মাধ্যমিক পাস, তোর বিয়ে করবে? আমি ভালো বলে তোর বিয়ে করেছি, অতএব সংসারটা ভালো করে কর। বাস্তব কথাটা শুনতে হাসি লাগছে না? বাবা, স্বামীর যেমন দায়িত্ব আছে, স্ত্রীর তেমন দায়িত্ব আছে। আমি তো স্ত্রীর দায়িত্বগুলো বলছি। স্বামীর দায়িত্ব কি জানেন? আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, ওহ আমার মা বোনরা রেগে ভারুদ হয়ে যাচ্ছে, ওরা যে চেল্লাচ্ছিল পুরো চুপ, একদম সাইলেন্ট। ও এই শেষ করে দেবো, চলো আমার পরিচিত লোক, বাবা চলো। বাবা স্বামীর শোনে নিন, আল্লাহর হাতে টাইম নেই বাবা আমার, ওখানে আবার এই বললাম এই টাইমের সমস্যা হলে আমার গালাগালি খেতে হবে, খুব সমস্যা বাপ। যাই হোক, এখনই শেষ করে দেবো। যাক, অলির সন্তান বাবা, তিনি এসেই দোয়া করবেন বাবা, আর নয়। শোনেন, আল্লাহ রসুল বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের 17টা শিক্ষা দিও। কটা কটা কটা? তা কটা শিক্ষা বউকে দিয়েছেন? একটাও তো দেননি। তার মধ্যে দুটো বলে যাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি মনে মনে বলছে, আরে মারুফ, 20 বছর আগে পানি গোবরাতে কেন ওয়াজটা করলি না? তোর চাচি আর শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার বাপের তো দোষ। আমার বাপ বেকরতে দেরি করেছিল। চলো বাপ, মেয়েদের একটা অভ্যাস কি জানেন? স্বামীকে খালি সন্দেহ করা, স্বামীকে খালি সন্দেহ করা। আমার মা বোনদের বলে যাচ্ছি, স্বামীকে সন্দেহ করতে হবে না। আজকের বাড়িতে গিয়ে স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায় দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। ও এই ওয়াজটা শোনার পরে